নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠিত যে মেরাজ, ইসরা ওয়াল মেরাজ, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন নবীজিকে সফর করালেন এবং রাত্রিকালীন সময়ে নবীজিকে সফর করি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব আকাশ সহ ঊর্ধ্ব গমন নিয়ে এমন কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাধারণ কোন নিদর্শন নয়, বড় বড় নিদর্শনগুলা যিনি নবীজিকে দেখালেন তিনি কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন একটা সময় ইসরা ওয়াল মিরাজের মতো ঘটনাটা ঘটিয়েছিলেন। একদিকে নবীজি যখন ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদনা বিদুর হৃদয় নিয়ে, যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা দুর্বল হয়ে গেছে, চাচাও দুনিয়া থেকে চলে গেলেন, আমুল হুজন, যে সময়টা ছিল নবীজির জন্য অত্যন্ত কঠিন সময়, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে নিদর্শন নবীজিকে দেখালেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম জান্নাত জাহান্নামের দিকে, জান্নাতের আশা জাগিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াতি কাজ করেছেন, জান্নাতের পথে ডেকেছেন, জাহান্নামের পথ থেকে মানুষকে ভয় দেখিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ পাক ডেকে নিয়ে জান্নাত এবং জাহান্নামটাকে স্বচক্ষে দেখে যেন নবীজি সতর্ক করতে পারে, শুভ সংবাদ দিতে পারে, এজন্য স্বচক্ষে নবীজিকে নিদর্শনগুলা দেখালেন। বড় বড় নিদর্শন সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে। আজ অবধি আপনি সেই নিদর্শনগুলা যদি একটু চিন্তা করেন, সূর্যটা আমার থেকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, মধ্যাকর্ষণকে ব্যাদ করে এই জগৎগুলোকে পার করে, এরপরে আপনি যদি চিন্তা করেন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশে গেলে দেখবেন সেখানে একটা গাছের শিকড় রয়েছে। সপ্তম আকাশে গিয়ে শেষ হয়েছে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সেই গাছটা এত বিরাট, সেই গাছের নাম সিদরাতুল মুনতাহা, আর সেই গাছের পাশেই জান্নাতুল মাওয়াকে যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। এটা নিয়ে অনেক লম্বা বিস্তারিত আলোচনার দাবি রাখে। আমরা ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজের শুধু একটা বিষয় নিয়ে যদি কথা বলি, আমার নবী বিশ্ব নবী ইসরা এবং মিরাজের মধ্য দিয়ে নবী সম্মানিত হয়েছেন। কত সম্মানিত হয়েছেন? ফাআনজালা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ থেকে অবতীর্ণ করলেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক পাঠালেন। ফাকদ্দামাহু জিবরিল, আজকের যেই বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, প্রাণের মসজিদ, এই প্রাঙ্গণে ফাকদ্দামাহু জিবরিল, আমার নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দিয়ে দিলেন। আমার নবী ইমামতি করলেন। সমস্ত নবীদেরকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা রাত্রিকালীন ভ্রমণে
রাত্রিকালীন সম্মানজনক ভ্রমণের ভিতরে নবীদেরকে নিয়ে নবী ইমামতি করলেন। নবীর সম্মান সব নবীদের চাইতে এখানে যিনি বৃদ্ধি করে দিলেন তিনি কে? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সমস্ত আদম সন্তানের ভিতরে আমি নবী নেতা। ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী পৃথিবীতে আসে নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এমন কোন নবী নাই আমার নবীর ব্যানার বাদ দিয়ে জান্নাতে যাবে। ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফখর, আল্লাহর নবীর হাতে প্রশংসার একটা ব্যানার থাকবে। এই প্রশংসার ব্যানারের নিচে আল্লাহ পাক যত নবী যত রাসূলকে প্রেরণ করেছেন সব নবী রাসূলগণ সমবেত হয়ে যাবে। সবাইকে নিয়ে আমার নবী বিশ্ব নবী জান্নাতের দিকে যাবেন। নবীদের নবী আমার বিশ্ব নবীকে যিনি সম্মানিত করেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মানকে সমুন্নত করেছেন। সমস্ত নবীদের ইমামতি করে ইসরা রাত্রিকালীন ভ্রমণে নবীকে যিনি সম্মানিত বানালেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে এত বড় সম্মান এত বড় ইজ্জত নবীজিকে আল্লাহ দান করলেন। এমন একটি আযীম মহিমান্বিত ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই ঘটনা আমাদের অনেকের জন্য নিদর্শন শিক্ষা, সমস্ত পৃথিবীর মানুষের জন্য নিদর্শন শিক্ষা। সেখান থেকে নবীজি আমাদের জন্য কি এনেছেন সবাই বলেন, একটু আওয়াজ করে বলেন তো কি আনছেন? নামাজ। ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তার মানে একদিনে আপনার হাজিরা দেওয়া লাগতো আল্লাহকে কতবার? 50 বার। সেখান থেকে আল্লাহর নবী বারবার গিয়েছেন, আল্লাহ আমার উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে। সাহাবীদের জন্য এটা কঠিন হতো না মোটেও, কারণ যেই সাহাবীরা সারা দিন মসজিদে কাটায় দিত, বলতো আমরা আমাদের ঈমানটাকে পবিত্র করতেছি, সেই সাহাবীদের জন্য মোটেও কঠিন হতো না। কিন্তু আমাদের জন্য কঠিন হতো কিনা যদি আজকে প্রশ্ন করি? দিনে হাজিরা দেওয়া লাগে 5 বার, সপ্তাহে দেওয়া লাগে হাজিরা 35 বার, মাসে দেওয়া লাগে 150 বার। কিন্তু আমরা যদি সোজা সাপটা প্রশ্ন করি আমরা হাজিরা দিই কয়বার? একেবারে সোজা সাপটা উত্তর আসবে, হুজুর সপ্তাহে দিই 1 বার, মাসে দিই 4 বার। এই হচ্ছে আমরা মুসলমান। এইটাও দেয় সামাজিকভাবে যারা মুসলমান হিসেবে পরিচিত। অনেকে সামাজিকভাবেও মুসলমান হিসেবে পরিচিত না, তারা সপ্তাহে 1 বার হাজিরা দেওয়ার সময়টুকুনো পায় না। ঠিক কিনা বলেন? সামাজিক অবক্ষয় এখন রীতিমতো এমন চলছে, ফিরোজ সাহেবের মতো একজন ব্যাংকার 2টা বাড়ি রেখে গেলেন তার জীবদ্দশায়, ব্যাংকের মধ্যে কোটি টাকা, সন্তানও রেখে গেছে 2 জন। একজন মানসিকভাবে ভারসাম্যহীন আর আরেকজন অনেক বুদ্ধিমান, কিন্তু তার বুদ্ধি এমন। গতকালকে দেখলাম তার মায়ের এক সাক্ষাৎকার, যেখানে তার মা বলছে আমার সন্তানটা আমাদেরকে সারা দিনে 1 বার খানা দিত, শুধু ভাত দিত, তরকারি দিত না। এই হচ্ছে আজকে আমাদের নৈতিক অবক্ষয়। এরপরেও মা বলছে আমার সন্তানের এই কথাগুলা তোমরা প্রচার করো না, আমার সন্তানকে মারবে,
যত আচরণ আমাদের সঙ্গে করা হয়েছে, জানলে আমার সন্তানকে মারা হবে। সন্তানের জন্য মায়ের মনে এত মায়া, মা বলছে এত স্বপ্ন নিয়ে সন্তানকে বড় করেছি, যেই সন্তানের জন্য এত মায়া, সেই সন্তান এখন এমন হয়ে যাচ্ছে, সামান্য দুনিয়ার জন্য সন্তান বাবা মরে যাওয়ার পরেও বাবার দাফন কাফনের জন্য সময়টুকুন সন্তান পায় না। ঠিক না বেঠি? ঘটনা এখানেই শেষ হয়ে যায় নাই, ফেনীতে আবার এই ঘটনা ঘটল। বাবার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আরেকটা বিবাহ করলেন। দুই ঘরের সন্তান মিলে এবার বাপটাকে দুনিয়া থেকে চলে গেলেন মঙ্গলবার রাতে। বুধবার হয়ে যাচ্ছে, একজনও দাফন কাফনের নাম নাই। কে কতটুকু ওয়ারিশ পাবে এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। একদিকে লাশ পড়ে আছে, অন্যদিকে তাদের মধ্যে ঝগড়া চলছে কে কতটুকু পাবে। এই যে এখন আমাদের নৈতিক অবক্ষয় চলছে, এই নৈতিক অবক্ষয়ের সময় একটু প্রশ্ন করেন, এই সন্তান আপনার আদৌ কি কোনো কাজে দুনিয়াতে লেগেছে? আর আখিরাতে এই সন্তান কি বা কাজে লাগবে আপনার? ফিরোজ সাহেবের ছেলে মসজিদে মিষ্টি পাঠিয়েছে, অনেক বড় দায়িত্বশীল। তার মিষ্টি মুসল্লিরা ছুঁড়ে ফেলেছে, তার বাড়ি বাড্ডাতে মানুষ অবরোধ করে রাখছে, তাকে বের হতে দেওয়া হবে না যতক্ষণ ভাইয়ের ওয়ারিশ বুঝায় না দিবে। মান কাতা মিরাসা ওয়ারাসিহি, আপনি বাপ, আপনি যদি দুনিয়ায় ওয়ারিশকে ঠকায় থাকেন, কাতা আল্লাহু ওয়ারাসাহু ফিল জান্নাহ। স্পষ্ট হাদিস শুনে নেন, যিনি আপনার জান্নাতের ওয়ারিশ থেকে মাহরুম করে দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন, আপনার জান্নাত হারায়া দুনিয়াদার সন্তানদের জন্য, দুনিয়া প্রেমিক দুনিয়া পাগল সন্তানদের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, যেই সন্তান আপনার জন্য কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন কাজে আসবে না যে সন্তান, সেই সন্তানের জন্য আপনি সব রেখে গেলেন। যদি সুসন্তান বানায় যেতেন, এই সন্তান ঠিকই আপনার কাজে লাগতো। যখন এই সন্তান আল্লাহর কাছে বলতো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ একটুখানি রহম করেন আমার মা বাপকে, ছোটবেলায় আমার কত ভুল ত্রুটি মাফ করে দিয়েছে, আমি যখন বড় হয়েছি আমি বুঝতে পারি নাই, মা বাপ তো হঠাৎ করে চলে গেছে, আল্লাহ মা বাবার জন্য কিছুই করে দিতে পারি নাই, মা বাবা এখন আপনার আশ্রয় আছে, আল্লাহ আপনি মা বাপকে রহম করেন। এই দোয়ার কারণে যিনি মা বাপকে রহম করবে, কবরের আযাব মাফ করবে, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তানের দোয়া যিনি কবুল করেন, ফেলে দেন না, তিনি কে? তো সন্তান মানুষ হচ্ছে কিনা এটা চিন্তা করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, উনি যখন সবাইকে বললেন নৌকায় উঠো, ওনার সন্তান কেনান সন্তান তখন নৌকায় উঠবে না। সন্তান যখন নৌকায় উঠে না, বাবার তো মনটা খুব খারাপ লাগে। বাবা তো বাবাই, সব বাবারাই বাবা হয়, সব বাবারাই বাবার দায়িত্ব পালন করে। যখন সন্তান নৌকায় উঠে না, উনার কলিজায় তো এটা বরদাস্ত করতেছে না, বারবার বলছে বাপ তুই ওঠ। না আমি উঠবো না, পাহাড়ের চূড়ায় থাকবো, দেখি কেমন করে তোমার বন্যার পানি আমাকে পায়, এরপরে উঠবে না। আল্লাহ পাক তৎক্ষণাৎ নবী নূহ আলাইহিস সালামকে বললেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নবী নূহ এটা তুমি তোমার সন্তান মনে করতেছো, বাহ্যিক দৃষ্টিতে এটা তোমার সন্তান,
তার আমলগুলা নেককার দিনদারের মতো নয়। নেককার না হওয়ার কারণে এই সন্তানটা তোমার সন্তান না, এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। আর একটা বারের জন্য নূহ আলাইহিস সালাম চান নাই, কারণ নূহ আলাইহিস সালাম বুঝলেন যদি সন্তান নেককার না হয় এই সন্তানকে দিয়ে কোনো লাভ নাই। আজকে তাকায় দেখেন এমন সন্তান ঘরে ঘরে, এখন ঘরে ঘরে, পরিবারে পরিবারে এমন সন্তান এখন জন্ম নিচ্ছে, ঠিক না বেঠি? এর কারণ হচ্ছে আমাদের ভিতরে আমলে সালেহ, নেক কাজ কি, কিভাবে নেক কাজ করতে হয় এই বুঝটুকু আমাদের ভিতরে নাই। শুধু যদি এতটুকু বলি, আমার রাসূল মেরাজ থেকে লিনুরিয়াহু মিন আয়াতিনা অনেকগুলো নিদর্শন দেখে আসলেন, একটা দুইটা না। এর মধ্যে জান্নাত জাহান্নামের মতো নিদর্শনগুলো দেখলেন, স্বচক্ষে দেখে এসে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। আজকে উম্মতেরা সামনে বসা আছি, কথাগুলো শুনছি, একটা বার চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আশা আমাদের ভিতরে জাগ্রত করেছে, জাহান্নামের ভয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দেখিয়েছেন। কোরআন পড়লেই শুধু জান্নাতের কথা, কোরআন পড়লেই জাহান্নামের ভয়ের কথা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে আযাবের পর আযাব, আযাবের খনি। পুরো জাহান্নামটা আযাব দিয়ে ভরা থাকবে, এক আযাব প্রতিদিন চলবে না। নিত্য নৈমিত্তিক ভাবে নতুন নতুন আযাব জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আর অপোজিটে জান্নাতের ভিতরে যিনি নতুন নতুন নিয়ামত দিয়ে দিবেন তিনি কে? সেদিন আমার আল্লাহ নিজে বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক নিয়ামত জান্নাতের ভিতরে আছে। একটার পর একটা নিয়ামত জান্নাতি গোলামদেরকে আমার মালিক দিবেন। সেই নিয়ামত সেদিন আল্লাহর গোলামেরা পাবে। আজকে চিন্তা করেন, দিনে কয়বার আল্লাহকে হাজিরা দিলেন? সপ্তাহে আপনি 35 বার হাজিরা দিয়েছেন কিনা? মাসে আপনি 150 বার হাজিরা দিয়েছেন কিনা? আমার নবী বিশ্ব নবী এত এত নিদর্শন দেখে যেই দামি উপহার আপনার জন্য নিয়ে আসলেন, আপনার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে। সেদিন আপনি তাকায় দেখবেন কে যেন আপনার জন্য কবরে দাঁড়ায় আছে। আপনি বলবেন কে গো তুমি? সন্তানদেরকে রেখে আসলাম, তারা তাদের বাগবাটোয়ারা নিয়ে মারামারি করছে, আমার দাফনের কথা ভুলে গিয়েছে। কে গো তুমি? আজ আলো হয়ে জ্বলতেছ। আপনার নামাজ সেদিন আপনাকে বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। আজকে এই কবরের ভিতরে আমি তোমাদের জন্য বাতি হয়ে গেলাম, বুরহানুন ওয়া নাজাত, সাক্ষী হয়ে দাঁড়ালাম। নামাজ যেদিন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনাকে মাফ করে দিয়ে নাজাতের ফয়সালা যিনি করে দিবেন তিনি কে? নামাজ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, নামাজ আপনার জন্য দাঁড়ায় থাকবে। যারা সপ্তাহে 35 বার আল্লাহর ডাকে সাড়া দেন না, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। তার পক্ষে সেদিন সাক্ষী নাই, তার পক্ষে সেদিন নাজাতের জন্য সুপারিশকারী কেউ নেই। ওয়া কানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, দাগি দাগি জাহান্নামের সাথে, দাগি দাগি জাহান্নামের সাথে জাহান্নাম হবে।
ফেরাউনের সাথে বসবাস হবে, কারুনের সাথে বসবাস হবে। ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার কারণে দাম্ভিক হয়েছিল, বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। দাম্ভিক হয়েছিল তার চেয়ারের কারণে, ক্ষমতার কারণে। এজন্য যারা ক্ষমতার কারণে, দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে নামাজ পড়ে না, ফেরাউনের সাথে মিলিয়ে দেওয়া হবে। ওয়া কারুন, সেদিন টাকার জন্য, টাকার ভারে যারা নামাজ পড়তে পারে না, অহংকারী হয়ে গিয়েছিল, কারুনের সাথে সেদিন তাদেরকে মিলিয়ে দেওয়া হবে। এরপরে হামানের কথা বলা হলো, মন্ত্রিত্বের বারে। আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনার ক্ষমতার কারণে যদি নামাজ পড়তে আপনি দেরি করেন, আপনাকে সেদিন তাদের সঙ্গে একত্রিত করে দেওয়া হবে। উবাই বিন খালাফ ছিল বড় ব্যবসায়ী, ঈমান আনে না, নামাজ পড়ে না। আজকে যদি আপনি নামাজ ছেড়ে দেন, উবাই বিন খালাফের সাথে মিলিয়ে দেওয়া হবে। চিন্তা করেন, আলোকিত জীবন, বর্ণিল জীবন দুনিয়ার জীবনে কাটালেন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই দুনিয়ার 60-70 বছরের জীবন, ব্যবসায়ী জীবন, টাকা পয়সার জীবন, এই জীবনটা এত ঠুনকো, এই জীবনটা এত ছোট। আখিরাতের সামনে একটা সকাল, একটা সন্ধ্যার ভিতরে 60-70 বছর ফুরায় যাবে। আপনার চিরজীবনের জন্য, সারা জীবনের জন্য, নতুন জীবনের জন্য, নতুন এক অধ্যায়ের জন্য কি রচনা করলেন, কি নিয়ে গেলেন, সেদিন আমল দিয়ে যিনি আপনাকে সম্মানিত বানাবেন তিনি কি? আল্লাহর রহমত ছাড়া সেখানে কেউ পার পাবে না। আল্লাহর রহমত তো তখন আসবে যখন আপনি আল্লাহর গোলাম হবেন, যখন আপনি প্রতিদিন 5 বার সেজদা অবনত হয়ে বলবেন, আল্লাহ আপনার কুদরতি কদম পাকে সেজদা দিচ্ছি। আপনার কোনোদিন দেখিনি, কিন্তু আপনার জন্য হৃদয়ের ভিতরে এক বুক ভালোবাসা আছে। আল্লাহ আপনার দেখি নাই, কিন্তু মনের ভিতরে যত দুঃখ, যন্ত্রণা, যাতনা আসে, সব আপনার কাছে সঁপে দিতে মনে চায়। সব তো আপনার কাছেই বলি, আপনার কাছ থেকেই পাই। বান্দা যখন আল্লাহর কাছে এরকম সঁপে দেয়, আল্লাহর কাছে চায়, সেজদা অবনত হয়, প্রত্যেকটা সেজদা দিচ্ছেন। আর যিনি আপনার কাছের হচ্ছে তিনি কে? আল্লাহ। আপনি যখন নামাজের জন্য দাঁড়ালেন, তিলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার মালিক কত খুশি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিচ্ছে, হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার। আপনার আমার এই মুখ দিয়ে কত ফায়সা কথা বলি, আপনার আমার এই জবান দিয়ে কত অন্যায় কথা বলি, কত মানুষের গীবত করি। সেই জবানটা দিয়ে মালিকের পবিত্রতম ঘোষণা যখন দিলেন, মালিক তখন বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে আপনি যখন বলেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইলো, আমার গুণ কীর্তন করলো, আমার বান্দা আমার গুণাগুণ গাইলো। বলেন আল্লাহু আকবার। আপনি কি গুণাগুণ গাইবেন মালিকের? মালিক বলতেছে আমার গুণাগুণ গাই। এরপরে আপনি যখন বলবেন ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, যেই দিনে কেউ কারো কোনো কাজে আসবে না, এমন দিনের মালিক তিনি। আপনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন নামাজের ভিতরে, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল,
আল্লাহর কি মর্যাদা আপনি বাড়াবেন? আমার মালিকের কোন মর্যাদা আপনি বাড়াবেন? এত বড় মালিক যার কোনো প্রশংসা লাগে না, এত বড় মালিক যার মর্যাদার কোনো প্রয়োজন আপনার কাছ থেকে লাগে না, তারপরেও যখন আপনি কোরআনুল কারীমের সূরা ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত করেন, যিনি বলেন মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়াইলো, আমার বান্দা আমার মর্যাদা বাড়িয়ে দিল, আপনার এই কথা আমার আল্লাহর এত পছন্দ লাগে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের যিনি মালিক হবেন তিনি কে? এরপর আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যদি আমার গোলামি করে, আমার কাছে সাহায্য চায়, আমি আমার গোলামের জন্য যথেষ্ট। বলেন আল্লাহ, কত বড় দামি কথা। এজন্য যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন বুঝে বুঝে পড়বেন। একটা আয়াত আপনি বুঝে পড়লে একটা আয়াতের দ্বারা যিনি হেদায়েত দিতে পারেন তিনি কে? নিজের ভিতরের নূরটাকে জাগ্রত করেন। আমার আপনার ভিতরে একটা নূর আছে। কোথায় আছে? এই যে ছাতনিগুলার ভিতরে আল্লাহ পাক ছাতনিটাকে দিয়েছেন মিশকাতের মতো, তাকে সাজায় দিচ্ছে। দেখেন এই ছাতনিটা তাকে সাজানো। আমাদের যে ছাতনি আছে না সবার? পাঁজর। এই পাঁজরকে যিনি তাকে সাজায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই সাজানো তাকের ভিতরে ফিহা মিসবাহ, একটা বাতি আল্লাহ দিয়েছেন। বাতিটা হচ্ছে হার্ট। আল মিসবাহু ফি জুজাজা, সেই হার্টের উপরে আবার একটা প্রলেপ আল্লাহ পাক দিয়েছেন। হার্টের মধ্যে যিনি প্রলেপটা দিয়েছেন, প্রলেপটাকে যত বেশি আমল করবেন যিনি স্বচ্ছ নূর বানায় দিবেন তিনি কি? আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি, এই হার্টের উপরে যে প্রলেপটা আছে এমন হয়ে যাবে উজ্জ্বল তারকার মতো জ্বলজ্বল করে জ্বলবে। যেই লোকটা গুনাহ ছেড়ে দিবে, গুনাহটাকে পাহাড়ের মতো মনে করবে, তার প্রলেপটাকে আল্লাহ পাক স্বচ্ছ বানায় দিবেন। এত স্বচ্ছ হয়ে যাবে, তারকার মতো জ্বলজ্বল করে অন্ধকারে জ্বলবে। গুনাহ সমূহের ভিতরে আপনার আলোটা জ্বলে উঠবে। আপনি গুনার দিকে যেতে পারবেন না, গুনার দিকে যেতে বাধা দিবে। এই নূর যদি জ্বালাতে চান, এখনই সময়, জীবদ্দশায় নূরটা জ্বালান। কারণ এটা জ্বলতে একটা বাতি লাগে। লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, এমন তেল লাগে যেই তেলটা পূর্ব পশ্চিম দিগন্তের কোথাও খুঁজে পাওয়া যায় না। এমন একটা তেল দিয়ে বাতিটা জ্বলে, যেই তেলটার নাম হচ্ছে রূহ। আজকে যদি রূহ আপনার দেহ থেকে চলে যায়, ওজন করবেন যা আছে তাই আছে। কখনো 26 গ্রাম বাড়ে, কখনো 26 গ্রাম কমে, কখনো 21 গ্রাম হয়, কখনো 20 গ্রাম হয়। সামান্য আল্লাহর এই দামি একটা ওয়ার্ডার 26 গ্রাম ওজনের এমন একটা তেলের শূন্যতার কারণে রূহটা যখন চলে যায়, আপনি নিথর হয়ে পড়ে থাকেন। সেই আলো যদি আজকে জ্বালাতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, সালাতের গুরুত্ব যদি বাড়িয়ে দেন, আপনার কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? যে কোনো সময় আমরা চলে যেতে পারি।
মৃত্যু পথের পথযাত্রী আমরা সবাই মৃত্যুর পথে আছি। কোন সময় কার ডাক চলে আসে কেউ আমরা জানি না। আজকের এই সময়ে একটু চিন্তা করেন, কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আল্লাহর সামনে কেমন করে কথা বলবো। সেই দিনটা অনেক কঠিন দিন। শুধু ময়দানে মাহশারে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলা ঘামবে ঘামবে, মানুষগুলার ঘাম সেদিন টাকটু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে। ওয়ামিনহুম মাইয়াকুনু আলা হাকওয়াই, কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজে ইশারা করে দেখালেন কারো কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে। মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাবে। এই ঘাম সেদিন হবে আমল অনুযায়ী, সূর্য আমল অনুযায়ী নিকটে চলে আসবে। সূর্যের তাপে মানুষগুলা ঘামতে ঘামতে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সেই ময়দানে মাহশারের ভিতরে 50,000 সানা, 50,000 বছর থাকা লাগবে। সূর্য নিকটে চলে আসবে, মানুষগুলা ঘামবে। সেদিন আমার নবী সমস্ত নবীদের নবী, আমার নবী আম্বিয়া আলাইহিমুস সালাম বলবে, আপনি আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন এই লম্বা সময় যেন খাটো বানায় দেন। আমার নবী সেদিন সব নবীদের জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক সেদিন খাটো বানায় দিবেন। শুধু নামাজীদের জন্য এত খাটো হয়ে যাবে, হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগতো, এই অল্প সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছরকে যিনি খাটো বানায় দিবেন তিনি আমার আল্লাহ। চিন্তা করেন, 50,000 বছর 2 রাকাতের মধ্যে খাটো হয়ে যাবে। জীবনে এমন 2 রাকাত নামাজ কে পড়ছেন যে এই 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ আমার 50,000 বছরের ময়দানে মাহশারের সময়টাকে খাটো বানায় দিবে? এমন 2 রাকাত নামাজ পড়ছেন মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত পড়ছেন 2টা রাকাত। জীবনে 2 রাকাতের ভিতরে আপনার কনসালটেশনে কোনো ঘাটতি হয়নি, পরিপূর্ণ মনোযোগ সহকারে গোলামের পরিচয় দিয়ে 2টা রাকাত নামাজ পড়ছেন। এরকম একটু হিসাব করে দেখেন তো জীবনে কয়দিন এমন হয়েছে ফরজ নামাজের পরে তাহাজ্জুদের সময় দাঁড়ায় 2 রাকাত পড়ে কাঁদছেন, আল্লাহ কিছুই আপনার জন্য করতে পারি নাই, আপনি সব দিছেন, কিচ্ছু আপনারা দিতে পারি না আল্লাহ, আপনি আমার কাছ থেকে কি নিবেন? আমি তো আপনার গোলাম, আমি আপনার সামান্য বান্দা, দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই, সব আপনি দেন আমি খাই, আপনি দেন আমি পাই, আপনি দেন আমি চলি, মালিক আপনারা কিচ্ছু দিতে পারি না। 2টা সেজদা আপনার কদম পাকে দিচ্ছি, আল্লাহ সেজদা কবুল করে নিয়ে। এমন সেজদা যদি দেন, এই 2 রাকাত সেদিন 50,000 বছরকে খাটো করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের সময় যখন দাঁড়াবেন তখন নিয়ত করে দাঁড়াবেন যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়াচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তিনি ওযু করলে থরথর করে কাঁপতেন, যে আলীকে দেখলে কাফের থরথর করে কাঁপত। আলী যদি কোনো যুদ্ধের ময়দানে থাকতেন এইভাবে গণনা করতেন, আলীর সাথে আর একজন আছে, তারা গণনা করত এখন 101 জন দ্বারা। আলী একা একজন, সাথে একজন দাঁড়ানো থাকলে তারা বলতো 101 জন দাঁড়ানো আছে। আল্লাহু আকবার।
জুলফিকার নামে আলীর একটা তরবারি ছিল, এক আঘাত করেছে, 3 জন কাফের কোপকাত হয়ে গেছে। এমন সাহসী একজন বীর তুর্যবাদক যে আলী, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পরে থরথর করে কাঁপতেন। জিজ্ঞাসা করা হতো, আপনি কাঁপতেছেন কেন? জবাব দিতেন, এই জন্য আমি কাঁপতেছি, একটু পরে আমার মালিকের সঙ্গে কথা হবে, মালিকের সামনে দাঁড়ায়া যাব। আজকে যদি শেষ কথোপকথন হয়, আল্লাহর সামনে কেমন করে দণ্ডায়মান হব? আমার কথোপকথন মালিকের ভালো লেগেছে কিনা আমি তো জানি না। এজন্য আমি ভয়ে থরথর করে কাঁপতেছি, ভয়ে থরথর করে কাঁপতেছি, কারণ আমি জানি না আমার মালিক আমার উপরে খুশি কিনা। কবরের মাটি ধরে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব ও আলিম, তোমার জায়গা একদিন হবে কবরের মাটির নিচে। আজকে কবরের উপরে তোমাকে কত সম্মান করে, সবাই কত ইজ্জত করে, কবরের নিচে একদিন ঘুমায়া যেতে হবে। এই চিন্তাটুকুন যদি মাথায় আসে, আপনি লিখে রাখেন, এই চিন্তাটুকুনের কারণে মাটিকে আপনার বড় আপন মনে হবে, দরিদ্রদেরকে কখনো পর মনে হবে না, আত্মীয় স্বজনকে কখনো দূরের মনে হবে না, মাটিকে আপন মনে করেন। সমাজের মানুষগুলা টাকা পয়সার প্রতি এমন হয়ে গেছে, বাপ মরে গেল বাপকে দাফন করার খবর টুকুন রাখে না, তাদের মধ্যে শোকের কোনো ছায়া নাই, তাদের ভিতরে কোনো শোক নেই। আগে চিন্তা করে আমার নামে কয়টা ফ্ল্যাট হবে, কয়টা বাড়ি হবে। আজকে তুমি যেই বাড়ি গাড়ির জন্য এত চিন্তা ভাবনা করতেছো, একদিন তোমার সন্তান তোমার লাশ রেখে একই চিন্তা ভাবনা করবে। নৈতিকতার চরম অবক্ষয় চলছে। মা বাবার প্রতি সম্মান সূচক ব্যবহার জীবদ্দশায় যেমন করা লাগবে, মা বাবা কবরে চলে গেলেও সম্মান সূচক ব্যবহার লাগবে। মা বাবা লাশ হয়ে গেছে, মা বাবার সাথে উত্তম আচরণ লাগবে। মা বাবা এমন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আমল ধ্বংস হয়ে যাবে। মা বাবা খুশি থাকলে যিনি খুশি থাকবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমাতে যতগুলো কথা বললাম, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।